দিনে কমপক্ষে 70 বার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তা আর কেউ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার দাস, আপনার গোলাম, আমি আল্লাহ, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আপনি যে অঙ্গীকার নিয়েছেন আপনার আনুগত্য করার, আপনার রুবুবিয়্যতকে স্বীকার করার, এই অঙ্গীকারের উপর, আপনার সঙ্গে করা ওয়াদার উপরে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি। কিন্তু যতই চেষ্টা করি না কেন ভুল তো হয়েছে। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি যে অজস্র নেয়ামত দিয়ে আমাকে রেখেছেন স্বীকার করি মালিক। ওয়া আবুউ বিযামবি, আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, অতএব আপনি আমাকে maaf করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা বেশি বেশি করে পাঠ করতে হবে। এছাড়া যে কোনো ইস্তিগফার পাঠ করবেন, এটার জন্য আগে থেকে পরিকল্পনা করবেন। দিনে কমপক্ষে 70 বার রমজান মাসে প্রতিদিন ইস্তিগফার করবেন। এখন থেকে প্ল্যান করবেন, এটা হলো প্রস্তুতি, যে এবারের রমজানে আমি আল্লাহর ওই যে সাধারণ ক্ষমা আছে ওইটা কোনোভাবে মিস হতে দেব না। এখন থেকে সেটার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এটা হলো রমজানের প্রস্তুতি, কারণ রমজান মাসই মানে হলো অফারের মাস। নাম্বার 4, রমজানের 4 নম্বর প্রস্তুতি হলো, আগের রমজানে যদি কোনো রোজা ছুটে গিয়ে থাকে, মা বোনদের তাদের যে মাসিক হওয়ার কারণে রোজা মিস হয়ে থাকে সেগুলো, আর পুরুষরা কেউ অসুস্থ ছিলেন বা অন্য কোনো অসুবিধা ছিল রাখতে পারেন নাই, জীবনে কখনো রোজা মিস হয়ে থাকলে পরবর্তী রমজান মাস আসার আগে আগে সেগুলো রেখে ফেলতে হয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার আগের বছরের রমজানের যে রোজা সেগুলো আমি রাখতে পারতাম না, দেরি হয়ে যেত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে থাকতেন, আর তার উপস্থিতির কারণে আমি তার অনুমতি ছাড়া রোজা রাখা কঠিন ব্যাপার এবং শরিয়া গ্রাহ্য নয়। তো সেজন্য আমি অপেক্ষা করতাম। শাবান মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, তিনি নিজেও রোজা রাখতেন। এই সুযোগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাজা রোজাগুলো রাখতেন। এই জন্য শাবান মাস আসছে, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে 4 নম্বর যে প্রস্তুতি, তা হলো আগে যদি কারোর কাজা রোজা থাকে সেগুলো এখন রেখে ফেলবেন, যেন আগামী রমজানের পর না হয়, তার আগে আগে রেখে ফেলতে হয়। যদিও যাদের রোজা কাজা নাই তাদের আর এই প্রস্তুতিটার ব্যাপার নাই। নাম্বার